আসসালামু আলাইকুম। স্মার্ট প্যারেন্টিং উইথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইয়ের শেষ অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় সামাজিকতার পাঠ আজকে পড়া শুরু করছি। সামাজিকতা। ইসলামে বৈরাগ্যবাদের কোনো স্থান নেই। ইসলাম চায় না ধর্ম চর্চা করতে গিয়ে মানুষ সমাজ বিচ্ছিন্ন হোক, বরং ইসলাম চায় ধর্ম পালনকারী মানুষগুলো সমাজের অগ্রণী হোক। যে কোনো সমস্যায় ভালো কাজে, সমাজ কল্যাণমূলক কাজে তারা হবে অগ্রগামী। এই জন্যই ইসলাম চায় শিশু বয়স থেকেই বাচ্চাদের মাঝে এসব ধ্যান ধারণার বিকাশ ঘটুক। তাই তো দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গভীরভাবে শিশু কিশোরদের সমাজের অংশরূপে গড়ে তুলেছিলেন। তিনি বলেছেন, যে বিশ্বাসী মানুষটি মানুষের সঙ্গে মেশে, তাদের জ্বালাতন ধৈর্য ধরে সহ্য করে, সে ওই লোকের চেয়ে ভালো যে মানুষের সঙ্গে মেশে না, তাদের জ্বালাতন সহ্য করে না। বুখারী। সালাম দেওয়ার মতো এত সুন্দর একটি বিষয় আমাদের দেশে কিভাবে ছোটদের আদবের অংশ হলো জানি না। এটা তো বড় ছোটর বিষয় না, যে কোনো মুসলিম অপর মুসলিমের সঙ্গে দেখা হলেই সালাম দেবে, এটাই নিয়ম। এখানে ছোট বড়র কোনো প্রশ্ন নেই। পরিস্থিতি অনুযায়ী কখনো বড়রা আগে ছোটদের সালাম দেবেন, কখনো ছোটরা। বাইরে থেকে আসা মানুষটি ঘরের ভেতরের লোকদের সালাম দেবে, দাঁড়িয়ে থাকা ব্যক্তি বসা মানুষকে সালাম দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়াকে ছোটদের জন্য খাস করে ফরজ করে যাননি, উল্টো অনেক সময় তিনি নিজে ছোটদের সালাম দিয়ে দেখিয়ে গেছেন কিভাবে সালাম দিতে হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি সালাম দিতেন। ইবনে মাজাহ। ঘরে বাচ্চারা খেলছে, কার্টুন দেখছে, পড়াশোনা করছে, আপনি তাদের ঘরে ঢুকে সালাম দিলেন। ক্ষণিকের জন্য বাচ্চারা তাদের কাজ থামিয়ে আপনার সালামের উত্তর দিল। বাবা মা তার সন্তানের জন্য শান্তির দোয়া করছেন, সন্তান ও তার বাবা মায়ের জন্য। বাবা মায়ের সঙ্গে সন্তানদের এর চেয়ে সুন্দর মধুর দৃশ্য আর কি হতে পারে। এভাবেই তো শিশু কিশোরদের মাঝে গড়ে ওঠে মূল্যবোধ। যে শিশু এভাবে বড় হবে, সেও এত পরিণত বয়সে শিশুদের সঙ্গে এমন সুন্দর আচরণ করবে। অশীতিপর আনাস বৃদ্ধ বয়সে খেলতে থাকা সে ছেলে মেয়েদের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিতেন। জিজ্ঞেস করলে বলতেন, নবীও এমন করতেন। বুখারী। আজকাল বন্ধু বান্ধবদের মাঝে সালামের প্রচলন এক প্রকার উঠেই গেছে। দোস্ত, কি খবর, হোয়াটসঅ্যাপ ব্রো, এই হলো এখনকার ছেলে মেয়েদের সালাম। কাউকে যদি জিজ্ঞেস করেন জীবনে তিনি কি খোঁজেন, একটু চিন্তাশীল হলে উত্তর দেবেন, শান্তি। অথচ সেই শান্তির দোয়া বহনকারী সালামেই আমাদের অবহেলা। সাহাবীরা তো সামান্য গাছের আড়ালে কয়েক সেকেন্ডের জন্য দূরে গেলেও দেখা মাত্র ফের সালাম দিতেন। ধরুন, দুজন সাহাবী কথা বলতে বলতে হেঁটে যাচ্ছেন, সামনে এক গাছ পড়ল, দুজন দুই দিক দিয়ে এগোলেন। কয়েক মুহূর্ত চোখের আড়াল হওয়ার পর দেখা মাত্রই আবার তারা সালাম বিনিময় করতেন। আমাদের আধ্যাত্মিক সুস্থতা নিশ্চিতকরণে ইসলাম চায় পরস্পরের সঙ্গে স্বার্থহীন বন্ধন গড়ে উঠুক। পূর্বের জাতির এক লোকের সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগেকার সময় এক লোককে বিচারের জন্য ডাকা হলো। তার কর্মলিপিতে তেমন ভালো কিছুই পাওয়া গেল না, তবে লোকটা ছিল কুবের, মানুষের সঙ্গে মিশত। তার কর্মচারীদের বলতো কষ্টে থাকা মানুষদের ছাড় দিতে। মহাশক্তিধর আল্লাহ বললেন, ছাড় দেওয়ার ব্যাপারে আমি বেশি যোগ্য, তাকে ক্ষমা করে দাও। বুখারী। অন্যের সঙ্গে কেবল হাসি খুশি স্বভাবের কারণে আমাদের ছাড় দেওয়া হবে কিনা জানি না, কারণ ওই লোকটি ছিলেন নবীজি আসার আগের সময়ের। সেই সময়ের বিধিবিধান ইসলামের বর্তমান বিধান থেকে ভিন্ন ছিল। কিন্তু নবীজির এই ঘটনা উল্লেখ থেকে বোঝা যায়, মানুষের সঙ্গে, বিশেষ করে কষ্টে থাকা মানুষগুলোর সঙ্গে সদয় হওয়ার গুণ কত মূল্যবান। দেখা সাক্ষাৎ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জনবিচ্ছিন্ন নেতা ছিলেন না, ছিলেন জনমানুষের সারথি। কখন কে না কে আসবে সেজন্য ঘরে বসে থাকতেন না, বরং নিজেই চলে যেতেন অমুক তমুকের সঙ্গে দেখা করতে কিংবা স্রেফ বেড়াতে। আর কোনো কোনো সময় নিজের সঙ্গে
নিয়ে যেতেন কিশোরদের। মৃত্যুমুখে থাকা সেই ইহুদি ছেলেটির কথা মনে আছে? সেদিনের সেই ঘটনাটি কিন্তু আমাদের জানিয়েছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সে সময়ে তিনি নিজেও ছিলেন কিশোর। রোগীদের কিভাবে দেখতে হয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন হাতে কলমে শিখেছিলেন। প্রথমত তিনি শিখেছিলেন অসুস্থ মানুষদের দেখতে যাওয়া নবীজির সুন্নাহ। কেউ মুসলিম হোক কি অমুসলিম, অসুস্থকে দেখতে যাওয়ার কোনো বারণ নেই। রোগীকে দেখতে গিয়ে অপ্রয়োজনে বেশি কথা বলা উচিত নয়। রোগীকে দেখে তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করে চলে আসা উচিত, যাতে সে বিশ্রাম নিতে পারে। কেউ দাওয়াত দিলে নবীজি কখনোই ফেরাতেন না। দাওয়াতে খাবার দাবারের চেয়ে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল সময় কাটানো। আমার বাসায় আপনাকে দাওয়াত করে যদি সত্যি সত্যি ডাল ভাত খাওয়ায়, আপনি মুখে না বললেও কিছু না কিছু মনে নেবেনই। কিন্তু দেখা যেত নবীজিকে কেউ কেউ শুধু তেল দিয়ে রুটি খাওয়ার জন্য দাওয়াত দিতেন। নবীজি তাতে মোটেও আপত্তি তোলেননি। রাতে আত্মীয়দের বাসায়, জ্ঞানী গুণী বিশ্বস্ত আত্মীয়দের বাড়িতে মাঝে মাঝে আমরা কিশোরদের পাঠাতে পারি। তাদের বাড়িতে থেকে ছেলেমেয়েরা ভালো কিছু শিখতে পারবে। চাচি মাইমুনার বাড়িতে রাতে থেকেই কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস শিখেছিলেন ঘরে জামাতে সুন্নাহ নামাজ কিভাবে আদায় করতে হয়। ঈশার পর বাড়ি এসে রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কি করেন সেটাও শিখেছিলেন আব্দুল্লাহ। ভালো আত্মীয়দের বাড়ি থাকলে বাবা মা ছেড়ে প্রয়োজনে অন্য কোথাও থাকার অভ্যাস বাচ্চাদের মধ্যে তৈরি হয়। হয়তো এই বাচ্চা স্কুলে অন্যদের চেয়ে কম কান্নাকাটি করবে, হয়তো সবসময় বাবা মায়ের নেওয়াটা হবে না। আত্মবিশ্বাস, আমাদের সমাজে ছোটদের ছোট করে দেখার একটা রীতি আছে। বাচ্চাদের আমরা বাচ্চাই রাখতে চাই। যেগুলোকে একটু বড়দের বিষয় মনে করি, সেখানে তারা অংশ নিলে বলি পাকনামি করছে। তবে বড়দের কিছু কিছু বিষয়ে সচেতনভাবে শিশু কিশোরদের রাখলে একদিকে যেমন জীবন সম্বন্ধে তাদের ব্যবহারিক অভিজ্ঞতা বাড়বে, অন্যদিকে তেমন কাজে অংশ নিয়ে বা নিজের চিন্তিত মত দিয়ে ভূমিকা রেখে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাও বাড়বে। একবার উপস্থিত বেশ কিছু সাহাবীর সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিশ্বাসীরা যেন সে সবুজ গাছ যার পাতা কখনো ঝরে না। কি সেই গাছের নাম? উপস্থিত কেউ কেউ অমুক তমুক গাছের নাম বললেন, কিন্তু কোনোটাই হলো না। সেখানে কিন্তু আবু বকর, ওমরের মতো মহারথীরাও ছিলেন, তারাও পারলেন না। নবীজি পরে জানালেন একটা খেজুর গাছ। সেখানে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। তিনি উত্তরটা অনুমান করতে পেরেছিলেন, কিন্তু বলার সাহস করে উঠতে পারেননি। পরে বাড়িতে এসে বাবাকে বললেন, আমি খেজুর গাছের কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু আমি তো ছোট, তাই সাহস পাচ্ছিলাম না। ওমর বললেন, যদি বলতে তাহলে অন্য যে কোনো জিনিসের চেয়ে আমার কাছে এটা বেশি ভালো লাগতো। বুখারী। বাবা ছেলের সম্পর্কটা দেখেছেন? ছেলে বাবার সঙ্গে নিঃসংকোচে কথা বলছে। বাবা ছেলেকে উৎসাহ দিচ্ছেন, সাহস দিচ্ছেন। আমি বা আবু বকর ছিলেন তো কি হয়েছে? উত্তর আমি বা আবু বকর ছিলেন তো কি হয়েছে? উত্তরটা সাহস করে বলতে। শুধু নিজের ছেলেদের নয়, সাহাবীরা সামগ্রিকভাবে তরুণদের উৎসাহ দিতেন। উমর ইবনুল খাত্তাব তখন খলিফা। কুরআনের একটি আয়াত সম্বন্ধে একবার উপস্থিত সাহাবীদের জিজ্ঞেস করলেন। সবাই জবাব দিলেন, আল্লাহ ভালো জানেন। খলিফা সোজা সাপটা কথা পছন্দ করতেন। তিনি বললেন, সোজাসুজি বলুন, জানেন কি জানেন না? উপস্থিত সাহাবীদের মধ্যে ছিলেন তরুণ সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি হয়তো এ ব্যাপারে কিছু বলতে পারবো। সামনে তার চেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবীরা উপস্থিত। তারা যা জানেন না আব্দুল্লাহ তা জানেন, অথচ তিনি নবীর সঙ্গে কাটিয়েছেন বড়জোর 2-2.5 বছর। খলিফা ওমর বললেন, বলো বাবা, নিজেকে ছোট ভাববে না। কথাটা ভালো করে খেয়াল করুন। খলিফা উমর বড়দের সামনে তরুণ তুর্কিকে অভয় দিলেন, যদি কিছু জানো তাহলে তা আমাদের জানাও। জ্ঞানের বেলায় ইসলামে বড় ছোটর বাধা নেই। দামি খেলনা কিংবা চকলেট নয়। আমার মতে সন্তানদের দেওয়া বাবা মায়ের সবচেয়ে দামি উপহার হলো তাদের ওপর আস্থা রাখা এবং তা তাদের জানানো। ছেলেবেলা থেকেই নবীজির মা, দাদা, চাচা সবাই বলে এসেছিলেন, তুমি বিশেষ কিছু হবে।
কিশোর মোহাম্মদকে তারা নবী হিসেবে দেখে যেতে পারেননি, কিন্তু যদি দেখতেন আশ্চর্য হতেন না মোটেও। তারা মুহাম্মদের আচার আচরণ হাবভাব দেখে তার সম্বন্ধে ভালোই আঁচ করেছিলেন। বাবা মায়ের কাছ থেকে সারাক্ষণ বকাঝকা আর অনুৎসাহমূলক কথা শুনে বড় হওয়া বাচ্চার সঙ্গে এমন বাচ্চার ঢের পার্থক্য থাকবেই। শিশু কিশোররা বাবা মায়ের কাছ থেকে আত্মবিশ্বাস আত্মমর্যাদা অর্জন করে। এজন্য তাদের কি বলছেন তা নিয়ে সতর্ক থাকুন। বাচ্চা বলে তাদের ব্যাপারে অবমাননাকর কথা বলবেন না। তাদের উপর বিশ্বাস রাখুন, চেষ্টা জারি রাখুন। সন্তানের প্রতি এটাই আপনার সেরা উপহার। ভালো বন্ধু। বাচ্চা স্কুলে গেলে ঘরে যা শেখানো হয় তার অনেক কিছুই চ্যালেঞ্জের মুখে পড়ে। হয়তো গতকাল রাতে মুসলিম নাম ও লেবাসধারী কিছু সন্ত্রাসী কোথাও হামলা চালিয়েছে। মিডিয়া ফলাও করে তাদের ছবি প্রচার করছে। মাথায় পাগড়ি, টুপি, গায়ে পাঞ্জাবি, জুব্বা। মানুষের মনে একটা ছবি দাঁড় করাতে চাইছে যে পাগড়ি টুপিওয়ালা পাঞ্জাবি জুব্বা পরা লোক সন্ত্রাসী। পত্রিকাগুলো বলতে চাইছে হঠাৎ করে কিশোর বয়সী কাউকে 5 বার নামাজ পড়তে দেখলে কিংবা কোনো মেয়েকে হঠাৎ হিজাব পরতে দেখলে বুঝবেন সে উগ্রবাদী সংস্থার সঙ্গে জড়িত। হতে পারে সত্যিকার অর্থে কোনো কোনো উগ্রবাদী এমন, তাই বলে ঢালাওভাবে সবাই। সে যাই হোক, আপনার ছেলে হয়তো কলেজে পড়ে, দাড়ি রাখে, 5 বার নামাজ পড়ে। মেয়ে ক্লাস 7 থেকে পরিপূর্ণ পর্দা মেনে চলে। ওদিকে ওসব নিউজ দেখে পরের দিন থেকে বন্ধুরা তার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে। কেউ কেউ তাদের সঙ্গে পরীক্ষার ফলাফলে টেক্কা দিতে না পেরে এখন এসব নিয়ে কটু কথা বলছে কিংবা ফলাফল খারাপ হওয়ায় নামাজ পর্দাকে দোষ দিচ্ছে। এসবের মানসিক প্রভাব কিন্তু কচি মনে পড়ে। এজন্য ছেলে মেয়ের ভালো বন্ধু বা বান্ধবী থাকা জরুরি। তারাও যদি নিয়মিত নামাজ পড়ে, পর্দা করে, তাহলে এই রকম সময়ে তারা সাহায্যকারীর ভূমিকায় অবতীর্ণ হতে পারবে, নিজেদের মনোবল ধরে রাখতে পারবে, অন্যদের চাপে ধর্মচর্চা ছেড়ে দেবে না, মিডিয়ার বিকৃত বুলিতে নিজেকে বিকিয়ে দেবে না। ভালো বন্ধুদের সঙ্গে বাচ্চা কাচ্চাদের খেলতে বারণ করবেন না। তাদের মাঠে নিয়ে যাবেন, হাত পা খুলে খেলার সুযোগ করে দেবেন। নবীজি তার চাচার 3 ছেলে আব্দুল্লাহ, উবায়দুল্লাহ আর কাসিরকে মাঝে মাঝে একসঙ্গে দাঁড় করাতেন। তারপর বলতেন, দেখি কে আগে আমার কাছে দৌড়ে আসতে পারে, তাকে আমি পুরস্কার দেব। বিনোদন বলতে আজকাল আমরা সিনেমা, গান ছাড়া আর কিছুই কল্পনা করতে পারি না। অথচ এগুলো আমাদের সন্তানদের নীতিবোধ নাশের অন্যতম কারণ। সুন্দর গল্পের বই, বাইরে খেলাধুলা, দৌড়ঝাঁপ, একসঙ্গে খাওয়া দাওয়া, এরকম কত হালাল বিনোদনের অবকাশ আছে। আমরাই সে পথ রোধ করে তাদের পতনের দরজা খুলে দিই। সুস্থ মানসিক বিকাশের বটিকা। মারধর করবেন না। নবীজি কখনো কোনো বাচ্চার গায়ে হাত তোলেননি, অথচ ওই সময় শারীরিক শাস্তি দেওয়ার প্রচলন ছিল। জোরাজুরির বদলে সৃজনশীল হন, মজাদারভাবে উপস্থাপন করুন। এটা কষ্টের, কিন্তু কষ্টের ফলই সুস্বাদু হয়। একই ভুল নিয়ে বাচ্চাদের বারবার দুষবেন না। নবীজিকে দেখেছেন কখনো আনাসকে বলতে, কি আনাস, তুমি এটা কেন করলে, বা ওটা কেন করলে না? কিছু হলেই বাচ্চাদের বারবার বকাঝকা মারধর করলে তাদের মন মানসিকতা নষ্ট হয়, তারা খিটখিটে বদমেজাজি হয়। সাহিত্যে একটা কথা আছে, কোনো ঘটনা বলে দেবেন না, কোনো ঘটনা বলে দেবেন না, দেখাবেন। অর্থাৎ কেউ রাগ করেছে, এভাবে না বলে বলুন, সে দরজাটা মুখের উপর ধরাম করে লাগিয়ে দিল। এইভাবে বাচ্চাদেরও দেখান। নামাজের লেকচার না দিয়ে তাদের সামনে এবং তাদের নিয়ে নিজে নামাজ পড়ুন। মিথ্যা বলা মহাপাপ, এই কথা বারবার স্মরণ না করিয়ে তাদের সামনে সত্য বলার অনুকরণীয় আদর্শ হন। মনে রাখবেন, বাচ্চারা চোখ দিয়ে শোনে, কান দিয়ে নয়। বাচ্চার দুঃখে বা আনন্দে সব সময় পাশে থাকুন। আপনার নিজের যখন মেজাজ খারাপ থাকবে বা খুব ক্লান্ত থাকবেন, তখন বাচ্চাদের কোনো উপদেশ দিতে যাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় সুযোগ বলে বুঝে কথা বলতেন, সঠিক সময় সঠিক জায়গায়। শেষ কথা, বইটা শেষ। 7টা অধ্যায় আমরা পড়ে শেষ করেছি। একদম শেষে ছোট্ট একটা অনুচ্ছেদ আছে, শেষ কথা।
আমরা শেষে চলে এসেছি। কেবল এ কয়টি বিষয় নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের শিখিয়েছেন আরও অনেক কিছু। বইতে যেগুলো এসেছে সেগুলো হলো বুনিয়াদি ও মূল বিষয়। পাঠকদের কাছে প্রত্যাশা থাকবে নবীজির জীবন নিয়ে আরও পড়াশোনা করবেন, হাদিসগুলো বিভিন্ন দিক থেকে বোঝার চেষ্টা করবেন, পরিবেশ ও সময় মাথায় রাখবেন। সবচেয়ে বড় কথা, নিজের জীবনকে আপনার বাচ্চাদের সামনে আদর্শ হিসেবে উপস্থাপন করবেন। আপনার সন্তান যেন আপনার মাঝে নবীজির প্রতিচ্ছবি খুঁজে পায়। মনে রাখবেন, বাচ্চারা চোখ দিয়ে শোনে, কান দিয়ে নয়। তাদের কি বলছেন তার চেয়ে তারা কি দেখছে তাতে বেশি গুরুত্ব দেবেন। বাচ্চাকে গান শুনতে বারণ করে নিজেই যদি গান শোনেন তাহলে কোনো লাভ হবে না। আমাদের সন্তানরা হয়ে উঠুক ইসলামের সোনালী প্রজন্মের এক-একজন উত্তরসূরি। আল্লাহ কবুল করুন। বইটা শেষ। আসলে এই বইটা শেয়ার করার আমার অন্যতম একটা উদ্দেশ্য যে আমি তো এই চ্যানেলে আমার যেকোনো ভালো লাগার বা যেকোনো এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমার যেহেতু একটা নিজের ছোট বাচ্চা আছে, আমি খেয়াল করে দেখেছি যে প্যারেন্টিং নিয়ে এই সময়ের বাবা-মারা আমরা অনেক বেশি চিন্তিত। আমরা ঠিকঠাক প্যারেন্টিং করছি কিনা, প্যারেন্টিং এর কোর্সও সেল হয়। মানুষ প্যারেন্টিং এর কোর্স করছে। তো আমার কাছে মনে হয়েছিল যে যখন এত কিছু আমরা ভাবছি, চিন্তা করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন, যা জানিয়ে গেছেন সেটাও নিশ্চয়ই আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী মানুষ তাদের জন্য একদম একটা বেসিক সিলেবাস হতে পারে। তো আমি এই বইটা পড়ে আমার বেশ ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে প্যারেন্টিং এর জন্য অনেক ছোটাছুটি না করে এটলিস্ট নিজে বসে থেকে চিন্তা করলে মানে আমি কি, আমার বাচ্চা কি, আমি কোন পথে হাঁটছি, ওকে কোন পথে হাঁটাতে চাই, এইটুকু জিনিস চিন্তা করে একটা সরল রেখা আঁকালে না অনেক কিছু খোলা হয়ে যায়, ওপেন হয়ে যায়। তখন মনে হয় যে এর ওর হেল্প লাগাটা সবসময় জরুরি না, নিজে বুঝে একটা রোড ম্যাপ তৈরি করাটা খুব জরুরি। তো সেই চিন্তাটা বোঝার পর থেকেই আমার মনে হয়েছিল যে আমি এই বইটা শেয়ার করব আপনাদের সাথে। এই জন্য আমার পডকাস্ট সেকশনে এই বইটা আমি এক অধ্যায় এক অধ্যায় করে অনেক লম্বা সময় ধরে পড়ে পড়ে দিলাম। আশা করি কিছু কিছু বাবা মার হয়তো ব্যাপারটা কাজে লাগবে এবং আপনারা অনুপ্রাণিত হয়ে এই টাইপের রিলেটেড আরও বই পড়বেন। সবার বাচ্চা সুস্থ থাকুক, ভালো থাকুক। আসসালামু আলাইকুম।